ঈদের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। ঈদের দিন সব কাজিনরা মিলে কি কি মজা করেছিলাম অ্যান্ড বিকেল দিকে আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম আর রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম, অলসো খাবারের টেস্ট কেমন ছিল, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আর ঈদের দিন সকালটাই শুরু হয়েছিল রান্না বান্না দিয়ে। তো আম্মু তো রান্না বান্না করছিলই, পাশাপাশি এদিকে আমি পাস্তাটাও রান্না করে নিচ্ছিলাম, যেহেতু মাংসটা আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম, তাই পাস্তাটা রান্না করতেও বেশি সময় লাগেনি। আর এবারের ঈদে আমি ক্লাব স্যান্ডউইচও বানিয়েছিলাম অ্যান্ড ক্লাব স্যান্ডউইচটা দেখতে খুবই সুন্দর লাগছিল। পাশাপাশি আমি ড্রিঙ্কসও বানিয়েছিলাম। সবসময়ই তো আমরা নর্মালি খাবার দাবার রান্না করি, দেন ডেজার্ট আইটেমও থাকে, বাট ড্রিঙ্কসটা বানানো হয় না। তাই এবার আমি ডিসাইড করেছিলাম যে আমি ড্রিঙ্কস বানাবো। তো ড্রিঙ্কসের জন্য আমি বানিয়েছিলাম ব্লু লেমন কোরাসাও। সব খাবার বানানোর পর এখানে আমি সুন্দর করে খাবারের কিছু ভিডিও করেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। অ্যান্ড মোটামুটি সকালে খাওয়ার জন্য 6টার মতো আইটেম ছিল, আর এর মধ্যে 5টা আইটেমই আমি বানিয়েছিলাম আর আম্মু শুধু ফিরনিটা রান্না করেছিল। আর আমার দুই ভাই কিন্তু নামাজ পড়েও চলে এসেছিল অ্যান্ড ওরা দুজন সেম পাঞ্জাবি পরেছিল। তো ওদের দুইজনকেও আমি কিছু পিকচার্স তুলে দিলাম অ্যান্ড কিছু ভিডিও করে দিয়েছিলাম। তো এখানে ওরা দুইজন আমার বানানো স্যান্ডউইচ খাচ্ছিল অ্যান্ড ওদের দুইজনের কাছেও নাকি আমার স্যান্ডউইচটা খুবই মজা লেগেছিল। আর সবাই কিন্তু আমার ভাইদেরকে দেখে মাশাল্লাহ বলবেন। অ্যান্ড ওরা নামাজ পড়ে বাসায় আসার আগেই অনেক সালামি পেয়ে গিয়েছিল অ্যান্ড আমরা এখনো পর্যন্ত সালামি পাইনি। আর আব্বুই আমাদেরকে ফার্স্ট সালামি দিয়েছিল, আর সবসময় আব্বুই আমাদেরকে ফার্স্টে সালামি দেয়। তো এখানে আমি আব্বুর থেকে প্রথম সালামিটা নিলাম অ্যান্ড আমাকে আর আমার বোনকে দুইজনকে আব্বু সালামি দিয়েছিল। আর এদিকে আব্বুও খাওয়া দাওয়া করছিল অ্যান্ড আমার ভাইদেরকে আমি ব্লু লেমন কোরাসাওটাও দিয়েছিলাম। ওরা যেহেতু স্যান্ডউইচ খেয়েছে তাই ওদেরকে ড্রিঙ্কসটা দিলাম। তো ওরাও খাচ্ছিল অ্যান্ড আব্বুও খাচ্ছিল। তো আমি সবার একটু ভিডিও করলাম। আর এখন আমি নিজেও একটু স্যান্ডউইচটা ট্রাই করেছিলাম আর স্যান্ডউইচটা আসলেই অনেক মজা হয়েছিল। আর এই ফার্স্ট টাইমে আমি এই স্যান্ডউইচটা বানিয়েছিলাম। আর এখন ড্রিঙ্কসটাও একটু খেলাম, যদিও ড্রিঙ্কসটা যেহেতু আগে বানিয়ে রেখেছি তাই অত একটা ঠান্ডা ছিল না। অ্যান্ড আমাদের বাসায় তন্দ্রা আপু, লাইবা আপু অ্যান্ড আমার ফ্রেন্ড যারাও এসেছিল। তো সবাই মিলে আমরা অনেক বেশি মজা করছিলাম অ্যান্ড আমি ভিডিও করছিলাম, তাই সবাই মুখ ঢেকে বসেছিল। অ্যান্ড শুধু লাইবা আপুই ভিডিওতে এসেছিল, তাই লাইবা আপুকে অনেক বেশি থ্যাঙ্কস। অ্যান্ড লাইবা আপু, তন্দ্রা আপু আর জারাকে সবগুলো আইটেম আমি ট্রাই করতে বলেছিলাম অ্যান্ড সবগুলো খাওয়ার পর সবার কাছে স্যান্ডউইচটাই বেশি ভালো লেগেছিল। আর দুপুরেরও খাবারের সময় হয়ে গিয়েছিল। তো এখানে আম্মু কিন্তু অনেক কিছু রান্না করেছিল। এদিকে পোলাও ছিল, কাবাব ছিল, রোস্ট ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, দেন গরুর মাংস ছিল আর সালাদ ছিল। আর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। তো প্রথমে আমি একটু পোলাও নিয়ে নিলাম। আর পোলাওর সাথে সবসময় আমি কাবাব আর রোস্ট দিয়েই খাই, কারণ গরুর মাংস আমার সবসময় খেতে ভালো লাগে না। আর আম্মুর কাবাব অনেক বেশি মজা হয়, যার কারণে আমার রোস্ট আর কাবাব দিয়েই খাওয়া হয়ে যায়। আমার এক্সট্রা করে গরুর মাংস নিতে হয় না। আর চিংড়ি মাছ ভুনাটাও আমি অত একটা পছন্দ করি না। আম্মুর হাতের রোস্ট কাবাব অলওয়েজই বেস্ট হয় অ্যান্ড আমার কাজিনরাও আম্মুর হাতের জালি কাবাব খুবই পছন্দ করে, কারণ আম্মু জালি কাবাবটা খুব ভালো বানায়। আর 3টার দিকে আমার কাজিনরা চলে এসেছিল আমাদের বাসায়। তো আমার 3জন কাজিন এসেছিল, মোনা, অহনা অ্যান্ড ইসা, ওরা 3জন এসেছিল। তো ওদেরকেও আম্মু খাবার টাবার বেড়ে দিয়েছিল, যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করে ফেলেছি। তো ওদেরকেই খাবারটা বেড়ে দিয়েছিলাম, দেন ওরা খাওয়া দাওয়া করছিল। তোমাকে অনেক সুন্দর লাগছে। আরে মিথ্যাবাদী। তোমাকে আসলে খুবই বারবিডল বারবিডল লাগে। আমার বেস্ট ফ্রেন্ড যে চাপা না, খুব সুন্দর লাগছে, অপরূপ। কাজিনদের খাওয়া দাওয়া শেষ হলে এখানে আমার বড় বোন সবাইকে সালামি দিচ্ছিল। যেহেতু আমার বোন সবার বড়, তাই আমার বোনের বিয়ের পর সবাইকেই সালামি দেয় অ্যান্ড আমাকেও সালামি দিল। আর এখন প্রায় বিকেল 5টার মতো বাজে। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বাইরে চলে এসেছিলাম আর আমরা উবারের জন্য মেইনলি ওয়েট করছিলাম। আর এখন আমি সবাইকে একটু ভিডিও করলাম। তো সবাইকেই কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি অহনা অ্যান্ড মোনার সাথেও একটু ভিডিও করে নিলাম। আর আমাদের উবারটাও চলে এসেছিল। আর ঈদে আমাদের কোনো না কোনো প্ল্যান মাস্ট বি থাকে। আর আমার কাজিনরাও যেহেতু আসে, তাই আমরা মাস্ট বি ঈদের দিন বিকেলে বের হই। তো আজকেও আমরা বের হলাম। তো আজকে আমরা যাব হচ্ছে মেইনলি ওয়ারিতে।
আর যেহেতু আমরা ওয়ারিতে যাচ্ছিলাম, আর ওয়ারিতে কিন্তু অনেক রেস্টুরেন্ট, প্লাস ওয়ারিতে ঈদের সময় অনেক বেশি মানুষ থাকে। এমনিতেও ওয়ারি এলাকাটা অনেক বেশি জমজমাট থাকে, তাই আমরা ভাবছিলাম যে আমরা যে রেস্টুরেন্টটা সিলেক্ট করেছিলাম সেটাতে আমরা ঠিকমতো যেতে পারবো কিনা বা সেখানে আমরা জায়গা পাবো কিনা। তো এটা ভাবতে ভাবতে কিন্তু আমরা রেস্টুরেন্টেও চলে গিয়েছিলাম। আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম সেটার নাম হচ্ছে সেশিয়েট। অ্যান্ড অলরেডি আমরা যখন গিয়েছিলাম ফুল রেস্টুরেন্ট একদম ভরা ছিল, বাট আমরা যাওয়ার 5 মিনিটের মধ্যেই একটা সিট খালি হয়ে গিয়েছিল। অ্যান্ড আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল, আমরা সাথে সাথেই বসতে পেরেছি। আর এখন আমি আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ঈদের ড্রেস পরার পর এখনো পর্যন্ত আমার একটা ভিডিও করা হয়নি অ্যান্ড একটা পিকচার্সও তোলা হয়নি। আমরা এখন মেনুটা দেখছিলাম, আর ওনাদের খাবারের যে আইটেমগুলো ছিল সেগুলোর মধ্যে সি ফুড আইটেমই বেশি ছিল আর কি, যে সি ফুড চাউমিন, সি ফুড রাইস, দেন এই টাইপের আইটেমগুলোই বেশি ছিল। অ্যান্ড আমার সি ফুড মোটামুটি ভালোই লাগে খেতে, তাই আমি ভাবছিলাম সি ফুড রাইসের মধ্যেই কিছু নিব। তো এখানে আমি আর অহনা দুইজন মিলেই সিলেক্ট করছিলাম কি নেওয়া যায়। তো সবাই আমরা ডিসাইড করছিলাম কি কি নিব, আর আমরা সবাই যার যার পছন্দ মতো ডিশই অর্ডার করেছিলাম। অ্যান্ড আমাদের ডিশগুলো চলে এসেছিল, আর এদিকে আমাদের সবগুলো ডিশও কিন্তু দিয়ে দিল। তো ফার্স্টেই আমরা যে ডিশটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে প্রন হারগাও। এখানে দুইটা মোমো ছিল, মানে দুইটা মোমো অর্ডার করা হয়েছিল, একটা ইসা অর্ডার করেছিল অ্যান্ড একটা আমার বোন অর্ডার করেছিল। দেন আমি নিয়েছিলাম সি ফুড রাইস, আর মুনা আর রহনা নিয়েছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ফার্স্টেই আমি সি ফুড ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করলাম, আর সি ফুড ফ্রাইড রাইসটা খুবই মজা ছিল অ্যান্ড স্পাইসিও ছিল। আর আমার যেহেতু বেশি ঝাল পছন্দ, তাই আমি ফ্রাইড রাইসের সাথে একটু চিলি অয়েল মিক্সড করে খেয়েছিলাম, তাই আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। আর রাইসের মধ্যে একদম ভরপুর সি ফুড দেওয়া হয়েছিল অ্যান্ড রাইসের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল প্রাইস অনুযায়ী, তাই আমার কাছে রাইসটা ভালোই লেগেছে। দেন আমি প্রন হারগাও মোমোটাও একটু ট্রাই করলাম, আর আমি সাথে একটু চিলি অয়েলও নিয়েছিলাম অ্যান্ড মোমোর টেস্টটাও খুবই ভালো ছিল। আর ওনারা কিন্তু দুই টাইপের চিলি অয়েল দিয়েছিল, একটা সুইট চিলি অয়েল ছিল অ্যান্ড একটা স্পাইসি ছিল। তো আমি দুইটা দিয়ে ট্রাই করেছিলাম, যেহেতু ঝাল পছন্দ তাই আমার কাছে হচ্ছে স্পাইসি যেই চিলি অয়েলটা ছিল সেটা দিয়ে বেশি মজা লেগেছে। আর ওনাদের রেস্টুরেন্টের খাবারের টেস্ট আমার কাছে ভালোই লেগেছে, আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিও ভালো। আর আমার কাছে পার্সোনালি সি ফুড ফ্রাইড রাইসটাই বেশি ভালো লেগেছে চিকেন ফ্রাইড রাইসটা থেকে, কারণ আমি অহনার থেকে একটু ট্রাই করেছিলাম। তো এদিকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছিল, আর খাওয়া দাওয়া শেষ হলে এখানে আমরা সবাই সফট ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। আর যেহেতু রেস্টুরেন্টে আসার পর ডিরেক্ট আমরা খাবার টাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই এখন আমরা হচ্ছে ছবি তুলবো সবাই মিলে, যেহেতু এখন পর্যন্ত আমাদের একটাও ছবি তোলা হয়নি। আর এইদিকে আমি আর ইসা মিলে একটু ভিডিও করে নিলাম, আর এখানে আমি আমার সিঙ্গেলও একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এবারে ঈদের ড্রেসটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি, আর ব্ল্যাক কালার যেহেতু আমার ফেভারেট, তাই আমি ব্ল্যাক কালার ড্রেসই বানিয়েছিলাম। তো আমরা সব কাজিনরা মিলেও একটু ভিডিও করে নিলাম, আর আমাদের সবার পিকচার্স অ্যান্ড ভিডিও বানানো হলে কিন্তু এখন আমরা চলে যাচ্ছিলাম। আর আজকের ঈদের ব্লগটি কিন্তু এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।